সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটি শব্দ হচ্ছে সর্বোত্তম জিকির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের সর্বশেষ যে হাদিস, আল্লাহর রাসূল বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দয়াময় রহমানের কাছে দুইটি শব্দ অনেক প্রিয়, হ্যাঁ, আর এই দুইটি শব্দ জবান দিয়ে উচ্চারণ করতে খুবই সহজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটি শব্দ কোন দুইটি শব্দ? আর আল্লাহর রাসূল বলেন, শুধুমাত্র সহজ তা নয়, আর এই দুইটি শব্দ সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটি শব্দ কোন দুইটি শব্দ? আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুইটি শব্দ জবান দিয়ে উচ্চারণ করতে খুব সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে, আর দয়াময় আল্লাহর কাছে অনেক প্রিয়। এই দুইটি শব্দ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুইটি জিকির যারা করবে সকাল সন্ধ্যায়, যদি কেউ সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পাঠ করে, আল্লাহর রাসূল বলেন, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু 8টি দরজা খোলা হবে তা নয়, আল্লাহর রাসূল বলেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতে আরো বেশি হয়, এই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে, মিটাইয়া দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে বুখারী শরীফের সর্বশেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সকালবেলা 100 বার, সন্ধ্যা 100 বার ইনশাআল্লাহ পাঠ করব আমরা। রাজি আছেন ইনশাআল্লাহ? তারপর 5 ওয়াক্ত নামাজের পরে যেই দোয়ায়ে ছোট যেই মাসনুন দোয়াগুলো আছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, ইনশাআল্লাহ এই আমলগুলা করবেন। তারপরে মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা 3 বার করে মাগরিবের পরে এবং ফজরের পরে 3 বার পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলা করলে দেখবেন আপনার জন্য জান্নাত সহজ করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটি আমল হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াত করা, এটাও জিকির, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহর রাসূল বলেন, এমন একটি আমলের কথা তোমাদেরকে বলছি, যে আমলটা করলে পরে 5 ওয়াক্ত নামাজের পরে মৃত্যু ব্যতীতে জান্নাতে যাওয়ার মাঝখানে আর কোনো দেওয়াল নাই, ফারাক নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সে আমলটা জানার দরকার আসেনি? এই জানতে চান কিনা? একটা আমল করবেন, মরবেন, আল্লাহর রাসূল বলেন মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র এই পর্দা আছে। এই আমল করলে এই একটা পর্দা ছাড়া আর মাঝখানে কোনো পর্দা নাই। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই পর্দাটা কি? আল্লাহর রাসূল বলেন, সে মরে না, জান্নাতে প্রবেশ করে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মরলেই জান্নাত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই আমলটা জানার দরকার আসেনি? সহজ আমল, সেটা হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের যে সর্বশ্রেষ্ঠ আয়াত, সেটা হচ্ছে আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি যারা 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন, এই ব্যক্তি মৃত্যুর পরে সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। রাসূল বলেন, সে মরে না, জান্নাতে প্রবেশ করে না, মরলে সাথে সাথেই আল্লাহর জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে আরেকটি আমল হচ্ছে সকালবেলা, তিরমিজির বর্ণনা, ফজরের নামাজের পরে 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইভাবে 7 বার পড়বেন। মাগরিবের নামাজের পরে 7 বার পড়বেন। এই 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 7টা জাহান্নাম থেকে দূরে রাখবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর জাহান্নাম থেকে দূরে রাখা মানে জান্নাতে প্রবেশ করানো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আমলগুলো আমরা অবশ্যই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বেশি বেশি করে জিকির করার, এই নেক আমলগুলো করার তৌফিক দান করুক। বলুন আমিন।